আমি রিনা খান, সরকারি শাশুড়ি। কার সাথে পাঙ্গা নেস তুই? হ্যাঁ, একটু এমএ পাস করছে, হ্যাঁ, আর কি জামাই একটা গোল্ড মেডেল পাইছে, এইটার কি দাম? আমার মাইয়ার সবচেয়ে বেশি দাম। তুই গ্রামের মুখ উজ্জ্বল করবি আর আমার মাইয়ার মুখ কালা করবি, এটা তো আমি বাচ্চা থাকতে এই সরকারি শাশুড়ি হইতে দেবে না কোনো দিন। এই তুমি চুপ করে আছো, বলো বলো এই রেপের কথাটা বলো, তোমরা যে ধর্ষণ করছো সেইটা বলো না কেন? না না দুলা ভাই, আমার তো কোনোদিন হাত ধরেই দেখে নাই রেপ কোথা থেকে থেকে। স্টপ ইওর মাউথ। তোর মা এখানে স্ট্যান্ড বাই। কেন তুই মায়ের উপর কথা বলছিস? তোকে ধর্ষণ করেছে কি না করেছে সেটা আমি ভালো করে জানি। হ্যাঁ মা, আমারে রেপ করলার আমি তো জানলাম না, তুমি জানলে কি করে? ওকে তো আমি মামলা দেব, ওকে তো আমি জেল খাটাবো, ওকে তো আমি ফাঁসিতে ঝুলাবো, ওকে তো আমি নারী নির্যাতনের মামলা দেব। মা তুমি এটা কি কও? হ্যাঁ হ্যাঁ রে, যদি তুমি জেলে পাঠাও তখন আমি কারে বিয়ে করবো? আমি হারে যারা বাঁচবো না, তুমি বোঝো না মা। আরে তোর বিয়ার চিন্তা তো আমার মাথায়। বিয়া তো তোরে করতেই হবো, একবার না 10 বার বিয়া করামো তোরে আমি। হ্যাঁ কিরে বাপ, ওনারা এসব কি কইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। ওনারা কারা আমরা তো চিনি না, আমাগো বাড়িতে এসে এরকম করতেছে, কি হয়েছে বাপ? এই হবু বেআই, ও কি বলবে, ও কি বলবে? হ্যাঁ, ছেলেরে বুঝাই দাও নাই পিরিত যে করা তো সহজ না। পিরিত করার সময় মনে ছিল না খালি মধু খামো মধু খামো, মধু খাইয়া সাইরা দিমো, এটা সবার বেলায় হবে, আমার বেলায় হবে না। আমি হলাম সরকারি শাশুড়ি, আমার নাম রিনা খান। আপনি মাথা গরম করেন না, আসছেন আমাগো বাড়িতে, আপনি যদি এরকম চিল্লাপাল্লা করেন আমার গ্রামের লোকজন জোগাড় হয়ে যাবে। আপনি ঘরে আসেন, ঘরে এসে বৈশা মাথা ঠান্ডা করে কি হয়েছে না হয়েছে আমাকে একটু বুঝাইয়া কর। যদি আমার ছেলে প্রেম করে থাকে, ভালোবাসা থাকে, ভালো কথা, বিয়ে শাদী হইব। আসেন, ঘরে আসেন আপনারা। প্রশ্নই আসে না। এই ফকিন্নি ঘরে যে আমি উঠানে পাড়া দিছি, এটাই তো তোদের 14 গোষ্ঠীর ভাগ্য। পোলারে দে, এক্ষুনি আমি বিয়ে দিব আমার মাইয়ার সাথে। আমার ছেলে বড় পাস দিছে, আমি ভাবছিলাম এলাকার মানুষের মিষ্টি খাওয়াবো, কিন্তু আপনি আইসা তো সব বন্ডল করে দিতেছেন। মিষ্টি মিষ্টি কিনবি তুই? মনকে মন মিষ্টি কিনবো আমি। তুই চালাস ভ্যান, তোর মিষ্টি কে খাবে রে? হ্যাঁ, আম্মা জান, মিষ্টি আপনি খাওয়াবেন কে? মিষ্টি তো খাবো আমি, আমি আপনার জামাই, আমি সরকারি জামাই, মিষ্টি তো খাবো আমি। কত টাকা লাগবে আমি তো সব টাকা নিয়ে আসছি, আমি মিষ্টির ব্যবস্থা করতেছি। আম্মা জান, কাবিন নামা কিন্তু 10 লক্ষ করানো। অবশ্যই 10 লাখ টাকা। 10 লাখ টাকার 1 টাকা কমে আমি আমার মেয়ের কাবিন করব না না না। এই কাম হেয়ার, এদিকে আসো, আমার আঁচলটা ঠিক করে দিয়ে যাও। আম্মা জান, আপনার মেয়ে ডাকে। যাও। ও খাওয়া বন্ধ করছে কেন? খাওয়া বন্ধ করছে কেন? তুমি ননস্টপ খাইতে থাকবা, তুমি সারাটা জীবন খাইয়াই যাবা। আর আমি সরকারি জামাই, আমি 4 হাত টাকা কামাবো, আর তুমি খাইবা খাইবা খাইবা, কখনোই খাওয়া খাবা না, বুঝছো? খাও 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 খাও, শরীর নষ্ট হয়ে যাইতেছে। 10 লাখ টাকার খাবেন? এতটা আমরা পাবো কই? আমরা গরিব মানুষ, ওরা যদি ভালোবাসেই থাকে ওদের এত কাবিন লাগবো কে? গরিব গরিব হয়ে জন্ম নিছস, ভালোবাসতে কে বলছে? গরিবদের ভালোবাসার দাম বেশি। তোমার ছেলে গরিব আছে, এখন আর তোমার ছেলে নাই, ও এখন আমার ছেলে। 10 লাখ লাগে না 20 লাখ লাগে সেটা আমি বুঝবো কাবিনের টাকা। বিয়ে আজকেই হবে, রাজি না হলে 3টারে মাজায় দড়ি দিয়ে একদম জেলের ভাত খাওয়াবো। কি রাজি? আব্বা, মা, আমি তোমাদের এই কথাটা জানাইতে চাইছিলাম, কিন্তু আমি তোমাদের কনের সময় পাই নাই। আজকে আমার জন্য তোমরা কথা শুনতেছ। আমি ওরে ভালোবাসছি, এটা সত্য। আমি, তোমরা যদি অনুমতি দাও তাহলে 10 লাখ টাকা কেন 20 লাখ টাকা কাবিন হইলেও আমি হারে বিয়া করি, কিন্তু আমি চাই না যে তোমরা কষ্ট পাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশেষে বিয়ে পাকা। চলো সবাই, এই বাড়িতে বিয়ে হবে না, বিয়ে হবে কমিউনিটি সেন্টারে।
শেষ হয়ে গেল। যাক বাবা, আজ থেকে তাহলে আর পটেটো খেতে হবে না, তাই না মা? দেরি করো না, হ্যাঁ? আমি কিন্তু অপেক্ষা করে থাকবো, তাড়াতাড়ি চলে এসো, কেমন? ফলো মি।